আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের মুরগির রোস্ট, দেশি মুরগির রোস্ট। আমরা এখানে আধা লিটার দুধের মধ্যে একটা লেবু এভাবে চিপে দিচ্ছি। আপনাদের কাছে টক দই থাকলে টক দই ইউজ করবেন। আমরা এখানে মুরগির পিসগুলি একটা মুরগিতে 8 পিস করেছি, তারপরে 6 পিস করেছি। তারপরে এখানে নিচ্ছি লবণ এবং মরিচ করে নিয়ে মাংসটা কেটে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কিছু মশলা, স্টার আনিস, এখানে হচ্ছে শাহি জিরা, জয়ত্রী, জয়ফল, পোস্তদানা, এটা হচ্ছে বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে আমরা ব্লেন্ড করব। আর এখন মাংসটা খুব ভালো করে এভাবে ভেজে নিয়ে উঠিয়ে আমরা এখন রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আমরা এটা ইয়ার জন্য কিছুটা উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য, আর বাকিটা আমরা রান্না ইউজ করব। আমরা এখানে দিচ্ছি আদা কয়েক চামচ, আর আদা বাটা, আর 3 চামচ রসুন ছেঁচা, আর হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা যে পেস্টটা করে রেখেছি বাদামের, পেঁয়াজের, সেটা এখানে দিব। দিয়ে মশলাটা কতক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংস দিব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তারপরে এর মধ্যে লেবু দেওয়া দুধটা দিয়ে দিব। একটা কিছুটা জয়ফল এখানে গ্রেট করে নেব, রোস্টের মশলা দিব। এখানে দিচ্ছি আমরা টমেটো সস এবং কয়েক চামচ গুঁড়া দুধ। এতে স্বাদটা অসাধারণ হয়ে যায়। এভাবে রান্না করলে বিয়েবাড়ির যে রোস্টের স্বাদ সেটাকে হার মারবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হচ্ছিলো। আশা করি সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি শেয়ার